আগামীকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি হলো, যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, কোন পাঁচটি নতুন নিয়ম জারি হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। যদি আপনাদের আধার কার্ড থাকে তা অবশ্যই এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আধার কার্ড প্রতিটি নাগরিকের জন্য একটি বাধ্যতামূলক নথি হিসাবে পরিচিত। এটি আমাদের পরিচয়ের জন্য একটি অপরিহার্য শংসাপত্র এবং সরকারি স্কিম বা আর্থিক পরিষেবাগুলির সুবিধা পেতে আধার নম্বর এবং আধার কার্ড আবশ্যক। তবে আধার কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করা হলো। 2025 সাল থেকে ভারতের সরকার আধার সম্পর্কিত পাঁচটি নতুন নিয়ম কার্যকর করেছে। এই পাঁচটি নিয়ম জেনে নিই। প্রথম হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে যারা এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করা হয়নি তাদের 1000 টাকা ফাইন দিয়ে লিঙ্ক করাতে হবে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাও বাধ্যতামূলক। তাহলে কী বলছে, প্রথম নিয়ম হচ্ছে প্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে যারা এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাননি তাদের 1000 টাকা ফাইন দিয়ে লিঙ্ক করাতে হবে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাও বাধ্যতামূলক। সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার লিঙ্ক থাকা প্রয়োজন। দ্বিতীয় নিয়ম আছে, আপনারা ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ বা অন্যান্য বিবরণ আপডেট করা বা প্রয়োজন সময় মতো আপডেট না করলে সরকারি সেবা পেতে অসুবিধা হতে পারে। তাহলে দ্বিতীয় নিয়ম কী ছিল, যে আপনারা ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ বা অন্যান্য বিবরণ আপডেট করা প্রয়োজন সময় মতো আপনার আপডেট না করলে সরকার সেবা পেতে অসুবিধা হতে পারে। তৃতীয় নিয়ম আছে, বলছে ভারতের সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আপনার আধার কার্ড সঠিকভাবে যাচাই করা না হলে আপনি রেশন, এলপিজি গ্যাস, পেনশন ইত্যাদির মতো কোন সরকারি সুবিধা পাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে আর্থিক লেনদেনের সমস্যা হতে পারে। তৃতীয় নিয়ম কি আছে, যে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আপনার আধার কার্ড সঠিকভাবে যাচাই করা না হলে আপনি রেশন, এলপিজি গ্যাস, পেনশন ইত্যাদির মতো সরকারি সুবিধা পাবেন না। চতুর্থ নিয়ম আছে, 2025 সালে আঙুলের ছাপ ও আইরিস স্ক্যান সহ সমস্ত বায়োমেট্রিক বিবরণ আপডেট করার নির্দেশনামা দেওয়া হয়েছে। নিকটতম আধার কেন্দ্রকে আপনারা বায়োমেট্রিক বিবরণ আপডেট করুন। তাহলে চতুর্থ নিয়ম যে 2025 সালে বলছে আঙুলের ছাপ, আইরিস স্ক্যান সহ সমস্ত বায়োমেট্রিক্স বিবরণ আপডেট করার নির্দেশনামা দেওয়া হয়েছে। নিকটতম আধার কেন্দ্রে গিয়ে আপনার বায়োমেট্রিক বিবরণ আপডেট করুন। পঞ্চম নিয়ম আছে, আধার কার্ডের অপব্যবহার রুখতে কড়া নিয়ম চালু করেছে সরকার। তাহলে পঞ্চম নিয়ম একটা খুব নিরাপত্তার বিষয় সরকার করেছে, বলছে আধার কার্ডের অপব্যবহার রুখতে কড়া নিয়ম চালু করেছে সরকার। কেউ আধার কার্ডের অপব্যবহার করলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে। 3 বছর জেল ও 10,000 টাকা জরিমানা দিতে হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড সাময়িক বাতিল এবং অন্যান্য আইন পদক্ষেপ। তাহলে পঞ্চম আইনটা সবার জন্য খুব একটা ভালো নিয়ম। বলছে আধার কার্ড অপব্যবহার করছে, কেউ আধার কার্ডে যদি অপব্যবহার করে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে। 3 বছর জেল এবং 10,000 টাকা জরিমানা দিতে হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ডের সাময়িক বাতিল এবং অন্যান্য পদক্ষেপ। তাহলে যদি আধার কার্ড নিয়ে কেউ অপব্যবহার করে তাহলে তার জন্য খুব একটা কঠিন ব্যবস্থা নিয়েছেন সরকার। 3 বছর জেল এবং 10,000 টাকা জরিমানা। এর মধ্যে কিছুগুলো আধার কার্ডও বলছে বাতিল হয়েছে। ইতিমধ্যে কিছুগুলো আধার কার্ড বাতিল হয়েছে এবং আধার কার্ডের অপব্যবহার রুখতে সরকার তো নতুন নিয়ম করেছেন, 3 বছর জেল এবং 10,000 টাকা জরিমানা। তো আমার সরকার এই